ওই জন্য বলি যে বিয়ে করতে, বিয়ে করলে কত টাকা ইনকাম। মানিব্যাগ ঘুরে গেল এবার শান্ত। তো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি বিয়েবাড়ি আবার, মানে ওটা আশীর্বাদের ব্লগটা দিয়েছিলাম, এবার বিয়ের একদিন আগে আমরা চলে এসেছি সবাই। তো দেখো আজকে হবে লগ্ন, মানে লগ্ন বিয়ের দিনও হয় আর বিয়ের একদিন আগে হয়, তো এটা আগের দিনই করা হয়েছিল। তো মেয়েকে দেখো লগ্ন করার জন্য চলে এসেছে। আর আমাদের এখানে না বিয়ের একদিন আগে যেটা লগ্ন করা হয় উটকান, মানে জানি না কার ভাষায় কী বলে, মানে ওটা অনেক কিছু ভাজা হয়, যাই ওটার উটকন ভাজা বলে, তো ওটা করা হবে। তো যায় তার আগে লগ্নটা আমাদের এখানে মানে লগ্নর সবাই চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে 5-6 জনের মতো শ্বশুরমশাই এরা সবাই চলে এসেছে, তো লগ্নটা হয়ে যাবে। তো লগ্ন অলরেডি আরম্ভ হয়ে গিয়েছে। আর এই হচ্ছে পাশে যে হচ্ছে আমাদের পিসি শাশুড়ি, মানে একটা অনেক পুরোনো একটা সম্পর্ক, তো এসেছিল প্রচুর নাচ, সেটা অবশ্যই দেখতে পাবে। তো লগ্ন এখন হচ্ছে। আর বিয়ের একদিন আগে যেটা যে দিনটা থাকে সেটা অনেক রকমের বিধি, যেটা জানি না কার কার কী বলে, আমাদের এখানে বিধি বলা হয়, সেগুলো করা হবে। আর প্রচুর মজা হয়েছিল, সেগুলো তোমরা ব্লগটা দেখলে বুঝতে পারো। প্রচুর মজা, মানে প্রচুর মজা। আর একটা কথা বলে রেখে, একটু হলো একটু গ্রামের পরিবেশ, খুব মজা লাগছিল। মানে এখানে কারো অভিনয় জিনিসটা নেই, মানে প্রত্যেকে যা যেটা যেভাবে করে সেভাবে করছে, প্রত্যেকটা মানুষ আনন্দ করছে, তো দেখেই বোঝা যাচ্ছে। আর লগ্নর দিন না সোনা চাঁদি যা কিছু একটা দেওয়া হয়, তো ভাগ্নির জন্য একটা সোনা বাঁধানো শাঁখা আর একটা দুটো পায়ের নুপুর নিয়ে এসেছিলো শ্বশুরমশাই, তো ওটা বের করে দেখতে বলে, তো ওটা দেখছে। আর আমার ভাগ্নিটা না প্রচুর পাতলা, আগেও বলেছি, তো শাখাগুলো এত বড় হচ্ছে, তো সবাই বারবার বলছিল যেটা কি মাপ না হয়নি। তো এভাবে কোনো না যে তোমাকে এটা দেবো, এভাবে হয় না। তো যা কি এসেছিলো তো ওটাও পরে নিতে বলো, তো ওটাও পরে নিল। আর আমাদের সোনুবাবু, একটা কথা, সোনুবাবু বিয়ের জন্য না চুলগুলো কেটেছিল না, কিন্তু এখন আমার সোনুবাবু চুলগুলো কেটে নিয়ে ছোটো করে নিয়েছে। আর সে চুলটা অবশ্য আমি কেটে দিয়েছি, রাপিতের কাছে ঘুরে এসেছে, তো আমি মোটামুটি করে ও বলে দিয়েছি এভাবে এভাবে কেটে নিয়েছি। আর বললাম না যে একটা উটকন বলে ভাজে, মানে ওটার মধ্যে অনেক কিছু হলুদ, তারপর অনেক কিছু থাকে, আমার ঠিক মনে আসছে না। খুব ভালো একটা গন্ধ বেরায়, তো এটা এখন ভাজা হবে। এটা জামাই মেয়েরা করে, আর আমরা দূর থেকে দেখছিলাম, যেহেতু এগুলো আমাদের করার নেই, তো আমরা করেছিলাম না। আর এখানে এত, মানে ওদেরকে না প্রথমত ভাসতে দিচ্ছিলো না, দেখে বুঝে কে হাড়ি নিয়ে পালাচ্ছি, কে প্লাস্টিক জল ভরে এনে দিচ্ছে। ক্যামেরাম্যান ঠিক মতো ক্যামেরা করে, এতটা জল এতটা জ্বালাচ্ছিলো, মানে প্রচুর। সবাই তো প্রথমটা মাথা খারাপ হয়েছিল, মানে কী করে করবে, সবসময় জল দিয়ে দিতেই থাকে, এতটা জল। আমাকে তো পুরোটাই ভিজিয়ে দিয়েছিলো, আমি বললাম না দাঁড়িয়েছিলাম না, পুরোটাই ভিজে গিয়েছিলাম, মানে পুরোটা বলতে আমার সোয়েটার যে উপরে পড়েছিল ওটা পুরোটাই ভিজে গিয়েছিলো। এই যে সেই পিসি শাশুড়িটা, মানে যারা জল দিচ্ছে বা যারা ভাসতে দিচ্ছে না তাদের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু ওরা তো ছোট বড় সবাই আছে, পারবে না, সব দিক দিয়ে এই কি দিক দিয়ে ওই দিক দিয়ে আসছে, কিন্তু মানে এত মজা পাচ্ছিলো। বাট অনেক কিছু আরও করতে হয় না, তো সেটার জন্য একটু সবাই শেষের দিকে বিরক্ত বোধ হচ্ছিলো, বাট কিছু করার নেই। আর এই হচ্ছে আমাদের পিসি শাশুড়ি, প্রচুর প্রচুর, প্রত্যেকটা মানুষ এত হাসাহাসি করছে এই নাচগুলো দেখা। এই দেখো ছেলেগুলো, এতগুলো বাচ্চা ছেলে যদি থাকে তো কী করে, ওদের তো থামা অসম্ভব, কারণ মানে প্রচুর প্রচুর। আর কিছু কিছু মানুষ আবার সাপোর্ট করছিল দাঁড়িয়ে, যে এদিক দিয়ে জল নিয়ে আসে, এদিক দিয়ে জল নিয়ে আসে, এরকম করে। দেখো লাঠি নিয়ে দাঁড়ানোর মতো দাঁড়িয়ে আছে, যেন কেউ যেন না আসতে পারে, কিন্তু এটা এদের থামা অসম্ভব, কারণ অনেক কিছু অনেকক্ষণ লেগেছিলো এই উটকনটা ভাজার জন্য। আর খই ভাজার জন্য সেটা পরের দিন হবে, আর আগের দিন এটা উটকন ভাজা হয়েছিল। আর দেখো নাচটা দেখো। আর দেখো পাটকাঠিগুলো যেগুলো দিয়ে ভাজা হচ্ছিলো সেগুলো নিয়ে পালিয়েছিল ওরা, তো সেগুলো নিয়ে আবার যেগুলো বাকি ছিল সেগুলোকে আবার জল দিয়ে পুরো ভিজিয়ে দেওয়া হয়েছিলো। বারবার একটা হাঁড়ি নিয়ে পালিয়ে গেছিলো, পরে আবার একটা বাড়িতে রাখা ছিল, সেটা নিয়ে এসেছিলো।
আর বিধিগুলো সম্ভবত এই ঢোলগুলো দিয়ে করা হয়, মানে এই বাজনাগুলো দিয়েই। দেখো এদের কি অবস্থা, মানে এইভাবে এই জিনিসগুলো করা হয়। আমার আবার মনে আছে আমার বাড়িতে যেটা দেওয়ার ছিল, তো ওর বিয়েতে আমিও প্রচুর জ্বালাচ্ছিলাম, শেষেবেলা আমাকে ওরা একদম তুলে নিয়ে গিয়ে একটা কাদার মধ্যে একদম গেঁথে দেওয়ার মতো করেছিল। সেই থেকে আমি মনে রেখেছি আমি এই সবে নাই, মানে একটু দূরে থাকাই ভালো। আর তবুও ভিজতে হয়েছিল। আর দেখো আমার বড় মশাই দাঁড়িয়েছে দূর থেকে দেখছে, কারণ এটা আমরা মামি তো, এগুলো আমরা করতে পারি না। এমনি ইয়ে করতে হবে, বাট এই দিদিগুলো যারা দিদি বা ভাই বোন এরাই করে। এবার দেখো খই খই ভাজতে ভাজতে হাঁড়িটাকেও তুলে নিয়েছে। ওর নিজে দৌড়াচ্ছে, আবার নিজে আবার হাঁড়ি তুলে নাচতে আরম্ভ করেছে। আর এটা হচ্ছে মারুয়া পূজা, মানে আমাদের এখানে মারুয়া পূজা হবে। আর যারা মেয়েকে দান করবে, মানে আমার বড় ভাগনা ওর বউ আর ওরা করবে, তো ওদের এই পুজোটা করতে হবে। মানে এটা বাবা মা থাকলে বাবা মা করতো, যেহেতু নেই তো এরাই করছে। মানে যে কলা গাছগুলো করে না, তাদেরও একদিন আগে আমাদের এখানে পুজো করতে হয়। তো সেটাই করা, একটা আলাদা ওটা মারোয় লাগবে, কোথায় কোথায় লাগবে এইসবই করবে। এখন প্রায় রাত 11টা থেকে 11:30 বাজে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। এই দেখো কলা গাছটাকে মারোয়া, মানে কলা গাছটাকে পূজা করা হবে। আর যেখানে মারোয়া মানে এখানে বিয়ে হবে সেই জায়গাটাতেও কলা গাছ গাঁথতে হয় আমাদের মধ্যে, তো ওটাও হবে, ওটা পরের দিন হবে। বাট এই গাছটাকে আজকেই পুজো করা হবে। তো এইভাবে পুজো অনেক কিছু সবগুলো শেয়ার করা সম্ভব না, তো খুব ভালো লাগলো বলে এগুলো করা হয়েছিল, তো সেগুলো শেয়ার করছি। ডিসেম্বর অনেকগুলো নিমন্ত্রণ, 2টো অলরেডি হয়ে গেছে, আরও আছে নিমন্ত্রণ, তো সেগুলো যাওয়া হবে। এই যে বললাম না কলা গাছটাকে পুজো করা হবে, যেখানে আজকে এই কলা গাছটা পুজো করা হবে, কালকে আরও 4টে কলা গাছ গাড়া হবে, আর মণ্ডপটাকে সাজানো হবে। তো আজকে ব্লগটা আমি বেশি আর বড় করবো না। আবার কালকে থেকে বিয়ের কীভাবে সকাল থেকে দিনগুলো কাটলাম, কী করলাম না সে